দেখুন অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশনে। কোথায় এসছি, কতক্ষণ লাগলো এখানে আসতে, সবটাই আমি আপনাদেরকে বলবো। আগে দেখুন, দেখে এটা কি মনে হচ্ছে? কোনো রাজবাড়ি বা কোনো কিছু মনে হচ্ছে কি? হ্যাঁ, এটা হচ্ছে একটা রাজবাড়ি। আমরা এসছি আজকে একটা রাজবাড়িতে ফর ডে আউট করতে। সারাদিন আজকে এখানেই থাকবো, এখানেই খাওয়া দাওয়া, এখানেই সব কিছু করে আমরা সন্ধ্যাবেলায় এখান থেকে আবার বাড়ির এই হচ্ছে সিঁড়ি। সিঁড়ি দিয়ে উঠে কলকাতা থেকে এই সময় লাগে প্রায় আড়াই। দোতলায় হচ্ছে আমাদের রুম, মানে এখানে পৌঁছতে আর কি। জাস্ট রুম নেওয়া হয়েছে রেস্ট নেওয়ার জন্য। আমি ডেস্টিনেশনের নাম সবার শেষে আপনাদেরকে জানাবো যে আমরা কোথায় এসেছি। এবার আমি আপনাদের সাথে আমাদের রুমটা কীরকম ঘুরে দেখাবো, সেটা দেখাচ্ছি, শেয়ার করব সবটাই ভিডিওতে। শুধু এখানে একটা মধ্যে আপনারা চোখ রাখুন। এটা কাচের এরকম একটা আলমারি আছে, ভেতরের দিকে যাই। ভালোই, আলমারিটা বেশ লম্বা। এই যে আলমারি কাচের বড়। এটা হচ্ছে একটা টিভি, রুমের মধ্যে টিভি দিয়েছে, ওপর একটা ঘড়ি আছে, এদিকে হচ্ছে জানলা, এখানে একটা চেয়ার, এখানে একটা টেবিল দিয়েছে, টেবিলের ওপরে চায়ের ব্যবস্থা আছে, আপনারা নিজেরাই চা করে নিতে পারবেন। এখানে চায়ের কেটলি আছে, নিচে ঠান্ডা কিছু রাখার জন্য ফ্রিজের সিস্টেম করা আছে। আর এই হচ্ছে বেড। এই বেডে মোটামুটি কুইন সাইজ বেডই আছে। এটা মোটামুটি রোগা মানুষ হলে 2-3 জন আরামসে শুতে পারবে। দুজনের জন্য তো পারফেক্ট একদম। এখানে পাখা, আর এখানে হচ্ছে এসির ব্যবস্থা আছে। এখানে আপনারা জামা কাপড় টাঙিয়ে রাখতে পারবেন। এটা হচ্ছে একটা বেড বলবো না, এটা একটা বসার জায়গা। রুমে এসে আরাম করে বসতেও পারবেন, আবার কেউ যদি এক্সট্রা আসে তাকে সে শুয়েও থাকতে পারবে এখানটাতে। এখানে একটা আয়না আছে, এই হচ্ছি আমি। এখানে একটা আয়না, বড় আয়নার ব্যবস্থা করা আছে, এই হচ্ছি আমি। ওখানে একটা দেয়াল আলমারি আছে, এখানে কম্বল দেওয়া হয়েছে যেহেতু এসি চলবে। ওখানে একটা জানলা আছে, জানলা খুললে, জানি না এই জানলাটা খোলা যায় কিনা, তাও আমি দেখাচ্ছি আপনাদেরকে। জানলা খুললে এরকম একটা ভিউ বাইরে, একদম গ্রামের মধ্যে এই ভিউটা আপনারা পেয়ে যাবেন। এখন এসি চলছে তাই জানলাটা দিয়ে দিলাম। এই হচ্ছে আমাদের তাহলে টোটাল রুমটা আপনাদেরকে দেখালাম। ভালোই রুম, ভালোই। অন্তত এখানে এসে আপনারা নাইট স্টেও করতে পারবেন, নাইট স্টে করতেও কোনো অসুবিধা নেই। আর ডে আউট করলেও আপনারা, এখানে একটা প্যাকেজ আছে, সেই প্যাকেজে আপনারা পুরো সারাটা দিন এখানে স্পেন্ড করতে পারবেন। আজকে আমরা সেটাই করছি। এখানে আমরা সারা দিনের জন্য এই রুমটা নিয়েছি, সারাদিনের জন্য এই রুমটা নিয়েছি। এই রুমটা নিয়ে এখানে আমরা এখন একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে তারপরে 3টে নাগাদ আমরা লাঞ্চ করতে যাব। তো চলুন এবার আপনাদেরকে দেখাই। এই হচ্ছে রাজবাড়ির ভিতরটা, এই হচ্ছে রাজবাড়ির ভিতর। আমরা সবে এই ঘোরা শুরু করলাম রাজবাড়িটা। একটু একটু করে আমি আপনাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব। এটা কি রথ? রথের চূড়া এটা। এখানটা হচ্ছে হলের মতন, হল ঘর। এটা হচ্ছে পিয়ানো, একটা পিয়ানো রাখা আছে এখানে, অনেক আগেরকার দিনের সেই পিয়ানো। এখানে চেয়ার টেবিল দিয়ে সুন্দর সাজানো, টেবিলটা বিশাল বড়, সব কিন্তু কাঠের।
এই দেখুন, এটা হচ্ছে বাইরেটা। কোনটা ঘড়িটা? হ্যাঁ, কত পুরনো ঘড়ি এটা, অনেক পুরনো ঘড়ি। ম্যানুফ্যাকচার নাম্বার 9, সিরিয়াল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার। এখানে একটা দুটো রুম বন্ধ। দরজাটা বন্ধ। এই দেখুন সামনে বিরাট মাঠ, ওই যে দুটো হরিণের ইয়ে লাগানো। এখানে দুটো টেবিল চেয়ার সব দেওয়া আছে। অনেক পুরনো জিনিস এগুলো। খুব সুন্দরভাবে রাজবাড়িটা সাজানো, সব আগেকার দিনের। হ্যাঁ হ্যাঁ, এটা দরবার রুম। এটা হচ্ছে বিলিয়ার্ডস রুম, বিনোদন কক্ষ। চলুন, এই রুমেও ক্যামেরা অ্যালাউ নয়। হচ্ছে ট্রফি রুম। এইসব রুমগুলোতে ঢুকে ভিডিও অ্যালাউ নেই, তাই আপনাদেরকে দেখাতে পারলাম না। সব আগেরকার দিনের জিনিস সাজানো। দেখুন কি সুন্দর, বিরাট বড় একটা পালকি। এই দেখুন কত বড় একটা পালকি আগেরকার দিনের। এই দেখুন সামনে কত সুন্দর একটা বিরাট বড় মাঠ। হচ্ছে বিশ্রাম কক্ষ। এই দেখুন সবার সব রকম সব মিস্ত্রি লাগানো আছে। আচ্ছা, আমি একটি রুমে যাব এখন, সেখানে ছবি অ্যালাউ না, ক্যামেরা অ্যালাউ না, আমি সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারবো না। যতটুকু পারছি ততটুকু আমি আপনাদের সাথে শেয়ার করছি। এগুলো কার আসা? আবার নাম দেওয়া আছে সব রাজা রাজাদের। চলো এটা হচ্ছে মহিষাদল রাজবংশ। এটা হয়েছে এটা 1557 থেকে 2012 সাল অবধি। এটা হচ্ছে সূচনা। লাভ করবেই করে। তুমি ভিডিও করার সময় এত কথা বলে রাজ পরিবার।
এটা হচ্ছে পুস্তক কক্ষ, এখানে এখন আমরা যাচ্ছি। এই রুমেও ক্যামেরা চলুন, এবার আমরা যাচ্ছি রাজবাড়ির ছাদে। এখান থেকে শুরু, ওইখানে গিয়ে শেষ ছিটকিনি। হেঁটেই যাচ্ছি, সিঁড়ি আর শেষ হচ্ছে না। ওরে বাবা, হাঁপিয়ে যাচ্ছি। ওরে বাবা, অ্যাট লাস্ট এসে পৌঁছালাম রাজবাড়ির ছাদে। চলুন ছাদটা দেখাই। এই যে ওয়াও, তাহলে এটা দেখছিলে না? পুরো হোয়াইট, কোনটা? জাস্ট ওয়াও। এই দেখুন কত বড় ছাদ রাজবাড়ির। এই দেখুন রাজবাড়ির ছাদ থেকে কি সুন্দর একটা দৃশ্য বাইরে দেখা যাচ্ছে। শুধু সবুজ সবুজ অ্যান্ড সবুজ, সবুজের সমারোহ। আজকে ওয়েদারটাও খুব ভালো। এটা হচ্ছে রাজবাড়ির ছাদ থেকে। ছাদে এলে আপনি এরকম একটা ভিউ পাবেন, খুব সুন্দর। চলুন ওই দিকটাও দেখাই কীরকম ভিউ আসে ছাদের থেকে। খুব সুন্দর ওয়েদার, তার সাথে শহর থেকে অনেক দূরে এই রাজবাড়ি, শুধু সবুজের সমারোহ। এই দেখুন কি সুন্দর একটা ভিউ না? অপূর্ব অপূর্ব। আপনারা এখানে অবশ্যই আসবেন, সময় পেলে একবার এই রাজবাড়িতে এসে অবশ্যই ঘুরে যাবেন। এখানে আপনাদের থাকা খাওয়া সারা দিনের কোনো রকম কোনো কষ্ট হবে না। ওই দেখুন রিলস বানাচ্ছে একজন। আরামসে এসে এখানে থাকতে পারবেন এবং সুন্দর ভিউ আপনারা উপভোগ করতে পারবেন। রাজবাড়িটার কোথায়, কি নাম, সবটাই আপনাদেরকে ভিডিওর শেষে আমি বলে দেব। অবশ্যই আসবেন এখানে, একবার হলেও এসে ভিজিট করে যাবেন। আমাদের এখন ডাইনিং হল। উপরের কালারগুলো ফেড হয়ে গেছে। এই হচ্ছে আমাদের ডাইনিং হল। এখন আমরা এখানে দুপুরের লাঞ্চ করব। দেখা যাক দুপুরের লাঞ্চ মেনুতে কি কি আছে। এই হচ্ছে ডাইনিং হলের টেবিল, ওখানে শুরু হয়েছে, এখানে গিয়ে শেষ হয়েছে। দেখাই আজকের দুপুরের লাঞ্চ মেনুতে কি কি আছে। এই হচ্ছে আজকের দুপুরের লাঞ্চ মেনু। একদম রাজকীয় স্টাইলে আমাদের লাঞ্চ দেওয়া হয়েছে। লাঞ্চে আছে সাদা ভাত ঘি দিয়ে, একটা লেবু, এখানে গয়নাবড়ি, মিষ্টি দই, পাঁপড়, আমের চাটনি, দই পটল, শুক্তো, বেগুনি, সোনামুগের ডাল,
কাতলা মাছের রসা আর হচ্ছে মাটন কষা। সব থালাগুলোই একই আছে, শুধু আমি মাটন খাই না, তার জন্য আমাকে দেওয়া হয়েছে চিকেন। বাকি সব পদ একই রকম। এই হচ্ছে 3টে থালা আমাদের 3 জনের। হ্যাঁ, আর সঙ্গে দেওয়া হয়েছে পানের সঙ্গে দেওয়া হয়েছে পাঁপড়। এই হচ্ছে জল গ্লাসে। তো চলুন আজকের লাঞ্চটা এবার আমরা শুরু করি খাওয়া, পরে আসছি। এই দেখুন, এটা হচ্ছে গোপালজির মন্দির, মানে আমাদের ভগবান কৃষ্ণের মন্দির। এই রাজবাড়িরই আরেকটা অংশ মন্দির এটা। শুধু এখন মন্দিরের দরজা বন্ধ আছে। যদি আমরা এখনও অনেকক্ষণ আছি, যদি সন্ধ্যের দিকে মন্দির দরজা খোলে তো আপনাদের সবাইকে কৃষ্ণজির দর্শন করাবো অবশ্যই। ওই হচ্ছে রাজবাড়ি। এটা হচ্ছে কিন্তু রাজবাড়ির পেছন দিকটা, ঠিক আছে? সামনের গেটটা আমি আপনাদেরকে ভিডিওতে দেখাবো। এটা হচ্ছে রাজবাড়ির পেছন দিক। আর এই যে রাজবাড়ির বড় পুকুর। এটা হচ্ছে রাজবাড়ির একটা বড় পুকুর। এই পাশটা পুরো জঙ্গল, আর এইখানটা হচ্ছে পুকুর। আমাদের তো এই হচ্ছে রাজবাড়ির ফ্রন্ট লুক। এটা রাতের বেলার আপনাদেরকে দেখাচ্ছি, রাত্রেবেলা ফ্রন্ট লুকটা রাজবাড়ির। আমরা এসছিলাম মহিষাদল রাজবাড়ি। এটা হচ্ছে কলকাতা থেকে গাড়িতে 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগে এই রাজবাড়িতে পৌঁছাতে। এটা হচ্ছে প্রায় হলদিয়ার কাছাকাছি এই মহিষাদল রাজবাড়ি। খুব সুন্দর সময় কাটালাম আজকে এই রাজবাড়িতে সারাটা দিন। তো চলুন, অবশ্যই আপনারা পারলে একবার এসে এই রাজবাড়িতে ঘুরে যাবেন। এখানকার ব্যবহার, খাওয়া দাওয়া ভালোই লাগবে। সারাদিন ডে আউট করে সময়টা ভালোই কেটে যাবে। তো চলুন আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে নেক্সট কোনো একটা সুন্দর ভিডিও নিয়ে। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।